শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘরের বিছানাটা আগে ঠিক করে নিচ্ছি, ভালো করে বালিশগুলো সুন্দর করে রেখে দেবো। তারপরে বিছানার চাদরটা টান টান করে নিয়েছি। আর এখন বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। সবার প্রথমে এই বিছানাটা গুছানো থাকলে কিন্তু ঘরটার একটা অন্যরকমই মনে হয় গুছানো। বিছানা গুছানো মানে মনে হয় সবটাই গুছানো রয়েছে। দেখবে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে দেখতে। আর তারপরে এইদিকে এই যে জানলাটা খুলে নিচ্ছি, সমস্ত জানলাগুলো খুলে দেবো, তাহলে বেশ ঘরে আলো বাতাস ঢুকবে আর বেশ ভালো লাগবে। আর এখন তো রোজেরই প্রায় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু করে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, সেই জন্য জানলাটা এখন খুলে দেবো। আর একটু রোদ বৃষ্টির মধ্যে বেশ ঘরটাও ভালো লাগবে। আর এইদিকে মা ঘরগুলো সমস্তটা মুছে নিচ্ছে। আমি আগে সমস্ত ঘর দাবা ঝাড় দিয়ে নিয়েছি আর মা উঠোনও ঝাড় দিয়ে নিয়েছিল। এখন মা ঘরগুলো সমস্ত মুছে নিচ্ছে। আর আজকে যে সমস্ত কালকে রাত্রিরের বাসন হয়েছিল সেগুলো আমিই মেজে নিয়েছি, সেই জন্য এখন মাজা হয়ে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ঘর মুছতে অনেকটাই সময় লাগবে, সমস্ত জায়গা ভালো করে মুছে নেবে মা। তাই জন্য আমি এইদিকে টেবিলটা মুছে নিয়েছি আর গ্যাসটাও মুছে নিয়েছি। আর যেহেতু বর্ষাকাল, সেই জন্য দেখবে মাটির ঘর দাবা কিন্তু অনেকটা বুঝে ন্যাতা দিতে হয়, কেন বেশি জল জল করে ন্যাতা দেওয়া যায় না। গরমকালে তবুও জল জল করে ন্যাতা দিলে রোদেতে শুকনো হয়ে যায়, কিন্তু এই বর্ষাকালে একদম হালকা করে ন্যাতা দিতে হয়, না হলেই উই পোকার বাসা হয়। আর এই দিকে দেখো বোন সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছে গাছে। বোন বলল আজকে আমি সমস্ত ফুল তুলে নিই। ও আগে খানকতক টগর ফুল ওই রাস্তার ধারে যে গাছটা রয়েছে ওখান দিয়ে তুলে এনেছে। আর এখন আমাদের বাড়ির ভিতরে যে টগর ফুল গাছ, তারপরে জবা ফুল সমস্তটাই তুলে নিচ্ছে। আর কয়েকটা পঞ্চমুখী ফুল ফুটেছিল, ওগুলোও তুলে নিয়েছে। আর বোন এই ঘরের বিছানাটা গুছিয়ে টান টান করে চাদর বিছিয়ে আর বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছে। আর এই যে এই বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বললাম তো তোমাদের। আর এর মধ্যে মায়ের ঘর মুছে সমস্ত জামা কাপড়ও কাচা হয়ে গেছে। ওই যে কয়েকটা মিলে দিয়েছে আর কয়েকটা এখনও গামলিতে রয়েছে, হাওয়া দিচ্ছে, একটু জলটা ঝরে যাবে, এখন তো আর রোদের দেখা নেই। আর এইদিকে দেখো চা করে নিয়েছে, আজকে মা চা করেছে আর তার সাথে বিস্কুট নিয়ে নেওয়া হয়েছে। এখন সবাই মিলে সকালেই চা বিস্কুট এগুলোই খাবো। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে কিশমিশ ভিজানো জল, তারপর ছোলা বাদাম সমস্তটা খাওয়া হয়ে গেছে, এখন চা খাওয়া দাওয়া হলো। তারপরে আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আবার আজকে কলেজেও যেতে হবে, সেই জন্য ভাবলাম আজকে আর দেরি করবো না, তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিই। এখন 8:30 মতন বাজে। এখন স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে নিচ্ছি। আর সমস্ত ঘরের চৌকাঠে তারপর সদরে সমস্ত সুন্দর করে খড়ি মাটি দিয়ে আলপনা দিয়ে দিয়েছি, বেশ দেখতে ভালো লাগে। আর বৃহস্পতিবার আর সোমবার পুজো করতে বেশিই ভালো লাগে, কেন ঠাকুরের কাছে অনেকক্ষণ সময় দিতে পারি। আর সুন্দর করে এই আলপনা দেওয়া, লক্ষ্মী ঠাকুরের ঘট পেতে সুন্দর করে সিঁদুর লাগিয়ে তাতে আবার সুন্দর করে ফুল দিয়ে সাজানো, এগুলো একটা অন্যরকমই অনুভূতি লাগে। তাই আমার প্রত্যেক বৃহস্পতিবার পুজো করতে আর সোমবার পুজো করতে বেশি ভালো লাগে। সোমবার তো মহাদেবকে স্নান করানোর থাকে, সেই জন্য। আর এখন দেখো লক্ষ্মী ঠাকুরের ব্রত কথাটাও পড়ে নিচ্ছি, ভাবলাম আজকে সকালেই পড়ে নি, আর সন্ধেবেলা পড়বো না। হাতে দুব্বো আর একটা ফুল নিয়ে নিয়েছি সাদা, আর বইটা পড়ে নিচ্ছে। এখন বই পড়া হয়ে গেছে। আর এবারে ওই যে দুব্বো আর ফুলটা ঠাকুরের ঘটের সামনে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো একবার ঠাকুর ঘরটা আমার ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, কত সুন্দর লাগছে না অনেক ফুল দিয়ে সাজাতে। আর আজকে রান্না বান্না করেছিল মা, ভাত, এখানে মুসুর ডাল সিদ্ধ, সর্ষের তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিল, আর এখানে ডিমের তরকারি করেছিল। এটাই দুপুরের খাওয়া দাওয়া। আর এখন বোন আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ঘি দিয়ে খেয়ে গেছে। আর আমি এই ডাল সিদ্ধ, ভাত,
ভাত আর ডিমের তরকারি দিয়ে এখন খেয়ে নেবো। আজকে কলেজ যাবো যেহেতু, এখানে রেডি হয়ে নিয়ে আসি। রেডি হয়ে নিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসেছি। আর চুলটা এখনও ভালো করে বাঁধিনি, ভালো করে বাঁধা বাকি রয়েছে। চুল বাঁধবো আর হচ্ছে ব্যাগ গুছানো সমস্তটাই করা রয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই। আগে হচ্ছে ওই ডাল মাখাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, আর এই ডাল মাখাটা খেতে তো খুবই ভালো লাগে। আগে তাই এটা খেয়ে নিচ্ছি, তারপরে ডিমের তরকারি নেব। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি কলেজ যাওয়া বলে। তো চলো আর বেশি কথা বলবো না, দেরি হয়ে গেছে আজকে একটু। তো এখন বেরিয়ে যাই, তারপর পরে তোমাদের সাথে বাড়িতে এসে দেখা হচ্ছে। বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখনও খাওয়া দাওয়া করিনি। ভাবলাম একটু পরে খাওয়া দাওয়া করবো। এখন ওই 4:45 মতন বাজে। তো একটু পরে ভাবলাম 4টে নাগাদ খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া বলতে সকালে যে রান্নাটা হয়েছিল ওগুলোই হচ্ছে রান্না রয়েছে, ওইগুলোই খাবো হচ্ছে। এখন একটু রেস্ট নিই, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে যেহেতু আর কোথাও যাওয়ার নেই, তাই তাড়াহুড়োও নেই, একটু দেরি করে খেলেও কোনো অসুবিধা নেই। আর এইখানে দেখো অল্প করে হচ্ছে মুড়ি মেখে নিয়েছি সন্ধেবেলা খাবো বলে। 3জন মিলেই অল্প করে মুড়ি মাখা খাবো। এই চানাচুর, মুড়ি আর আমতেল নিয়েছি। নিয়ে ভালো করে মুড়িটা এখন মেখে নেবো। আর এইদিকে গরম গরম দুধ চা, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া সন্ধ্যের টিফিনটা করব। করে আর এখন এই যে পড়তে বসে পড়েছি। হচ্ছে সন্ধেবেলা হচ্ছে আবার একটা খাবার বানানোর ইচ্ছা আছে, সেই জন্য ভাবলাম আগে পড়ে নিই, তারপর হচ্ছে একটু পরে ওই খাবারটা বানাবো। আর এখন তো অনেকটাই সময় আছে, তারপরে ওই খাবার বানানোর পরে কিছু লেখালেখি করব। তাই জন্য এখন পড়ে নিচ্ছি। আজকে যেহেতু বোনের পড়া ছিল না, সেই জন্য বোন হচ্ছে ওই ঘরে পড়তে বসেছে। মা আর বোন একসাথে রয়েছে, বোন পড়ছে আর মা একটু পড়াগুলো দেখিয়ে দিচ্ছে ওকে। আর হচ্ছে আমি এখানে একাই পড়ে নিচ্ছি। আর ও একটু ছোট তো, তাই ওর কাছে একটু বসে থাকতে হয়, নালে ও একটু হচ্ছে দুষ্টুমি করে। সেই জন্য হচ্ছে মা ওর কাছে বসে থাকে, আর ও পরেই আর কিছু জিজ্ঞেস করলে মা বলে দেয়। আর তারপরে এখানে একটা খাবার বানাবো বলে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজি করে নিচ্ছি। আর এখানে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করা রয়েছে। চলো এখন খাবারটা বানানো যাক। তাহলে দেখো এইদিকে হচ্ছে সমস্ত কিছু করা হয়ে গেছে আমার। প্রথমে তো হচ্ছে ওই পুরটা মেখে নিয়েছি, যেই সমস্ত জিনিস লাগে সেগুলো দিয়ে মেখে নিয়ে আর পাউরুটি দিয়ে হচ্ছে স্যান্ডউইচ করব। যেটা আমি প্রত্যেকবারই করি, মানে স্যান্ডউইচ হলে আমিই করি। আগে মা করতো, তারপরে আমি শিখে যাওয়ার পর আমিই করি। আর ওই জন্য হচ্ছে ওই পুরটা পাউরুটির মধ্যে ভরে নিয়েছি, নিয়ে এখন স্যান্ডউইচগুলো করে নিচ্ছি। কিন্তু দেখবে মাঝের মধ্যে নিজে রান্না করলেও, মা তো সবসময় রান্না করে, কিন্তু কারোর পছন্দের কিছু খাওয়াতে কিন্তু আমাদের ভালোই লাগে। আর সেই আবদার করলে তো আর বলতে হবে না, তখন মনে হবে না একদিন তো করে খাওয়ানোই যায়। সব সময় তো মাই রান্না করে খাওয়ায়। তাই ভাবলাম আজই যখন সময় আছে আর সমস্ত জিনিসও ঘরে রয়েছে, তো আজকেই এটা করে খাওয়ানো যাক। আর এই খাবারটা সবাই মিলে খেতে খুবই ভালোবাসে, আমার মা, বাবা, বোন আর আমি তো রয়েছি, সেই জন্য আরও বেশি করে এইটা বানানো। আর এই দিকে দেখো সমস্ত বানানো হয়ে গেছে, আর এখন খাওয়াও শুরু হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার মায়ের মুখ দিয়েই তোমরা শোনো। বন্ধুরা, আমার মেয়েটা রান্নাটা খুব সুন্দর করে, এটাই করে আজ রাতে এটাই খাওয়া দাওয়া হচ্ছে। আর তোমাদের কি বলবো, এটা খুব ভালো লাগে। আমরা রাতে ভালো খাবারটা না সন্ধ্যে খেয়ে রাতে রুটি ফুটি খেতে চাই না, তাই রাতে যখন চাউমিন হোক এ হোক, রাতের খাবারটা ওটাই রাখি। তো চলো, খুব সুন্দর হয়েছে, তোমাদের তো খাওয়াতে পারছি না, খুব ভালো রান্না হয়েছে, সত্যিই সুন্দর হয়েছে। এই যে চুলটা হচ্ছে বিনুনি করে নিয়েছি, আর এখন বাজে 11টা। এবার আর দেরি করবো না, এবার ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।